আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতাবৃন্দরা, আজকে আপনাদের সামনে একটি পরিহাজির করার আমল নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আমলটি অতি গুরুত্বপূর্ণ একটি আমল। আপনারা সবসময় জানেন আমি পরীক্ষা করে আমলগুলো তুলে ধরার চেষ্টা করি। আজকের আমলটিও তার ব্যতিক্রম নয়। আজকে মিশরের এক ভাই, প্রবাসী ভাইয়ের দ্বারা এটি আমলটি পরীক্ষা করানো হয়েছিল, তো সে সাকসেস হয়েছে। তো অবশ্যই আপনারাও যদি বিশ্বাস রেখে এটি করতে পারেন। এবং আমলটি কিন্তু খুবই সহজ। অনেক মন্ত্র আছে, অনেক পড়তে হয়, অনেক আয়াত আছে যেগুলো পড়তে হয়, আপনারা পারেন না। তো সে কারণে কিন্তু আজকের এই আমলটি কিন্তু যে কোনো ধর্মের মানুষও আবার করতে পারবে। হ্যাঁ, যে কোনো ধর্মের মানুষ করতে পারবে এবং একটি নকশার মাধ্যমেই শুধু পরিহাজির করার একটি আমল, শুধু একটি নকশা। আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে কোনো একটা জায়গায় এই নকশাটি আপনাকে দেখাবো, পুরো ভিডিও সে কারণে আপনারা দেখুন। শুধুমাত্র এই নকশাটা আপনাকে আঁকতে হবে। একে আপনারা এই নকশা 21 দিন আপনারা যে বালিশে ঘুমান সেই বালিশের ভিতর ঢুকিয়ে আপনাকে ঘুমাতে হবে। শুধু এইটুকু কাজ করতে হবে আপনাকে। যে বালিশে ঘুমান সেই বালিশে আপনি ঠিক বালিশের আপনার ডান সাইডে, মানে বাম সাইডে করলে হবে না, ডান সাইডে আপনি এই নকশাটি রাখবেন, রেখে আপনারা ঘুমাবেন ইনশাআল্লাহ। এবং প্রথম কাজটা যখন আপনি দিবেন, এই নিয়মগুলো গুরুত্বপূর্ণ, নিয়মগুলো এই জন্য শুনুন। বিছানায় শোয়ার সাথে সাথে আপনি ঠিক ডান কাতেই শোবেন। ডান কাতে একবার শোয়ার পরে আপনি আবার বাম কাত হন, যে কাতই হন না কেন তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু প্রথমবার শোয়ার সময় আপনারা সেই ডান কাতেই শোবেন। শোয়ার পর কিছুক্ষণ পরে আপনারা সেই আপনার বাম পাশ শো হতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এতটুকুই নিয়ম। তবে নকশাটা আপনাকে আঁকতে হবে জাফরান কালি দিয়ে। জাফরানের অনেক দাম, আপনারা কিন্তু এই বিষয়ে যারা খোঁজ নিয়ে দেখতে পারবেন। এই জাফরান সম্পর্কে বিবরণ আজকে তো ভিডিওতে দিলে আসলে এটা অনেক বড় হয়ে যাবে, তাই জাফরান সম্পর্কে আপনারা খোঁজখবর নিয়ে জাফরান কালি দিয়ে এটি লেখার চেষ্টা করতে হবে। জাফরান কালি দিয়ে এটি লিখতে হবে। অন্য কোনো কিতাবে এটি উল্লেখ নেই যে অন্য কোনো কালি দিয়ে লিখলে এটা হবে, তাই আপনাকে জাফরান লেখা আছে, আমি আপনাকে জাফরান দিয়েই বললাম। জাফরান দিয়ে আপনাকে এই নকশাটি আঁকতে হবে। একে আপনারা বালিশের ডান সাইডে রেখে ঘুমান 21 দিন। তার কাছে গেছিল 6 দিনের মাথায়, 6 দিনেই তার কাছে উপস্থিত হয়েছিল, তবে কিতাবে লেখা আছে সর্বোচ্চ 21 দিন। তাই আপনারা 21 দিন পর্যন্ত অপেক্ষা করবেন। আশা করছি 7 দিন বা 13 দিনের মধ্যে এটা হয়ে যাবে। তো এটা খুবই সহজ, মানে আপনাকে কিছুই করতে হচ্ছে না, শুধু জাফরানটা লিখতে হবে। লিখে আপনাকে, তবে আবার নিজের হাতেই লিখতে হবে, অন্য কারো হাতে আপনার লিখে নিলেও সেটি সম্ভব নয়। আঁকাবাঁকা হোক কিংবা অসুন্দর হোক, তবুও আপনার হাতেই আপনাকে লিখতে হবে, মানে আপনি লিখলে আপনার কাছে উপস্থিত হবে, বিষয়টা এমন বোঝায় আর কি। তো আমলগুলো করলে অবশ্যই আপনারা উপকৃত হবেন। সবসময় একটা জিনিস মনে রাখবেন, আমি চেষ্টা করি আপনাদেরকে সঠিক আমলগুলো তুলে ধরার জন্য। কারণ এটাই বলবো যে আপনারা ইউটিউবে অনেক আমল পাবেন যেগুলো আসলে ভুল এবং মিথ্যা। অনেক ইউটিউবার আজকে যাদের ভিডিও দেখছেন, আপনারা মনে করছেন যে আপনার চোখে হয়তো সে তান্ত্রিক কিংবা কবিরাজ, কিন্তু আসলে তো সে তান্ত্রিক কবিরাজ নয়। সে তো একজন শুধুমাত্র ইউটিউবার। তাই তার যত ভিডিও হবে, তাই যত ভিডিও ছাড়বে প্রতিনিয়ত, যত ভিউ হবে তার তত ইনকাম হবে। সেই জন্যই তো দেখবেন যে আপনার প্রতিদিন ভিডিও ছাড়তেছে, একদিন পর পর ছাড়তেছে। এটা সহজভাবে চিনে নেওয়ার উপায় যে কারা ইউটিউবার, তারা কারা তান্ত্রিক কবিরাজ, এটা মনে রাখবেন আপনি ভালো করে। তো এই জন্য অনেক কবিরাজ তান্ত্রিক সেজে তারা আপনাকে বিভিন্নভাবে অনেক কিছু আসলে বোঝানোর চেষ্টা করবে যে এরকম হয় না, এ হবে সে হবে, এটা করা যাবে না, ভয় হবে, আপনার ক্ষতি হবে, নানান কিছু বলার চেষ্টা করবে। তো এগুলোতে আপনারা কান না দিয়ে নির্দ্বিধায় আমার কথা বিশ্বাস করুন। আমি আপনার সেবার জন্যই শুধু এই পথটা বেছে নিয়েছি। আমার অন্য আরেকটি পেশা আছে, আমি অন্য আরেকটি পেশায় আছি শিক্ষাক্ষেত্রে। তো দেখুন, আমি তার পাশাপাশিও কিন্তু আপনাদের সেবার জন্য আসলে এই কাজগুলো করে থাকি। আপনারা নিঃসন্দেহে এটি করুন। ভিডিওর এই আমলের জন্য অনুমতি প্রয়োজন আছে। অনুমতি আপনারা একজন গুরুর কাছ থেকে অনুমতি নিতে পারেন। আপনাদের কোনো কেউ যদি গুরু থাকে সেখানেও নিতে পারেন, অথবা আমার কাছ থেকে নেওয়ার জন্য ভিডিওর কমেন্ট বক্সে আপনার নাম, বাবার নাম, মার নাম, এগুলো সব কিছু আমাকে লিখে দেন, আমি আপনাকে ওখান থেকে অনুমতি দিয়ে দেবো। লিখে দিলেই হবে জাস্ট শুধু। তো আজকে এই পর্যন্তই। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকেই শেষ করছি। আল্লাহ হাফেজ।